মোহাম্মদ মানিক ঢালি। আমার বাবার নাম মোহাম্মদ বেলায়েত ঢালি। আমার বাসা বিজারি পট্টাগ্রাম। আমাদের সাথে একটা ঘটনা হয়েছিল টাওয়ারে, বিল্লাল সোহেলের সাথে মাথা ভরা রড দিয়া ওনাকে মাথা ফাটায় ফেলেছে। তারপর আমরা একটা অভিযোগ জানাইছি থানায় জানার পর আমরা মানে থানার থেকে ওনাকে কোনো লোকজনও যায় নাই, কোনো টিভি করে নাই, আসামিও কোনো ধরেন নেই। কয়েকদিন পর সাল্লিশে আমাদের ডাকাইছে, গেছি। যাওয়ার পর আমগো মানে কি এলোপাথালিভাবে মানে কি মারধর করছে। আমার দাদু রতন খান তাকে মানে কি ইচ্ছারণ চেয়ার মানে কি ঘুষি যা আছে মানে এলোপাথালিভাবে মারছে। আমার চাচা ইফাজ খান তাকে মনে হয় কি ইচ্ছারণ মারছে, ওকে মাথা মোতা ওরা মানে কি রড দিয়া এগুলা পিটাইছে। বিল্লাল সোহেল, এরপর বেদুস সোহেল, এরপর পলাশ সোহেল, পারভেজ সোহেল, রাজীব সোহেল, সুদীপ সোহেল, সেন্টু সোহেল, এরপর রিটন সোহেল, এরা মনে হয় কি অনেকজন ছিল বাড়ির মানুষ, সবাই মিল্লা আমাদের মনে হয় কি আক্রমণ করছে। তা ওইখানে আমার ফুফাতো ভাই মাথা ফাটাই বলাইছে, আমার ফুফার মাথা ফাটাইছে। তারা হাসপাতালে সুরাতপুর হাসপাতালে আমরা থানায় অভিযোগ জানাইছি। অভিযোগ কোনো কারণে আমাদের অভিযোগ কোনো নেওয়া হয়নি। তখন আমরা এটা একটা সুস্থ একটা বিচার চাই। আমার দাদুকে মনে হয় কি কোনো এভিডেন্স ছাড়া এরা থানায় নিয়ে গেছে, কোনো প্রমাণ কোনো কিছু তদন্ত কোনো কিছু করে নাই। আমগো মানে কি অনেক মানুষকে মানে কি ধরে নিয়ে গেছে। আমার নাম ইমন সর্দার, আমার পিতা জামাল সর্দার। আমি বিজারি গ্রাম গোটা গ্রাম। দিন আগে আমাদের একটা টাওয়ার মার্কেটে একটা গ্যাঞ্জাম হয়েছে। তো গ্যাঞ্জাম হয়েছে আমার ভাতিজা অনেক আর আমার স্বাস্থ্য ভাই ছিল। ওরা বলছে যে বিল্লাল সোহেল টাওয়ার থেকে নামতে, ওরা বলছে নামতাছি। হ্যাঁ উঠছিস কি লিগা? হ্যাঁ তো কাকা আমরা নামতাছি, সমস্যা আমরা যাইতেছি গা। হ্যাঁ ওই জায়গায় মাদক খাওয়ার জন্য গেছে। তারপরে আবার গায়ে হাত তুলছে মতন কাকা গায়ে হাত তুললেন কি লিগা? এ বলছে মতন ওই ফালান সোহেল বিল্লাল সোহেল ওই দৌড়ে যায় এই একটা এসএসের দোকান থেকে একটা রড নিয়ে এসে ওর মাথা দেখতে একটা পিটান দিছে। হ্যাঁ পিটান দিছে মতন ওর মাথা ফেটে গেছে। তারপরে ওইটা মাথা ফেটে গেছে, ওই জায়গায় অনেক হামাহামি হয়েছে। ওর মাথা ফাটার পরে আমরা ওকে নিয়ে হাসপাতালে গেছি। আমরা থানাটা অভিযোগ করছি। এই অভিযোগ করার পরে হেরা থানার আইনের লোক কোনো এটা গ্রাহ্য করে নেই। এরা বলছে মিলমিশ করবো এলাকার মুরব্বীকে নিয়ে। তারপরে এই কালকে এরা বসছিল রাত্রে সন্ধ্যার দিকে, তাদের জানাইছে সমাধানের জন্য। ওই জায়গায় হেরা মারামারি করছে, অনেকভাবে গুরুতর আহত করছে। আমার কাকা রতন খান তাকে অনেক মারপিট করছে। তারপরে ইফাত খান তাকেও মারছে, রামিম ব্যাপারী তাকেও মারছে, বাসার ব্যাপারী রামিম ব্যাপারী বাবা তাকেও মারছে। তারপরে আমার বাবা জামাল সর্দার তাকে অনেক পিটাইছে। হ্যাঁ আমরা এটার একটা বিচার চাই। তারা প্রায় 4-5 জন সৈয়দপুর সদর হসপিটালে ভর্তি আছে। আমরা ভর্তি করে একটা অভিযোগ করছি। হ্যাঁ আমাদের কোনো অভিযোগ কাজ করা হয়নি। ওখান থেকে রতন খানকে ধরে নিয়ে আসা হয়েছে। তারপরও আরও 2-3 জন ধরে নিয়ে আনা হয়েছে। কিন্তু আমরা আগে একটা মামলা করছি, সেটারও কোনো বিচার পাইনি। প্লাস কালকেও একটা অভিযোগ জানাইছি, সেই অভিযোগও আমরা কোনো বিচার পাইনি। ঠিক আছে। আর আজকে হেরা আইসা হ্যাগো অভিযোগ হইয়া আজকে একজন তাদেরকে ধরে নিয়ে গেছে। কেন? আমরা এটার একটা সুস্থ বিচার চাই। হাসিনা বেগম, আমি রতন খানের স্ত্রী। আমার স্বামীকে কালকে সালিশির কথা বইলা বাজারে আনা হয়েছে। বাজারে আনার পরে আমার স্বামীর ভীষণ মারধর করছে, নাক মুখ আর পা ফুলাই ফেলাইছে। ওই কারণের পর আমার ছেলেরে মারিয়া ফাটাই লাইছে, এমনকি কুক দিছে। আমার মনে হয় কুক দিছে না বাঁকা দিয়ে পিটান দিছে, একটা সিরিয়া গেছে। আমার ছেলেরও মারছে, আমার স্বামীরও মারছে। এখন আমার স্বামীর কেন ডাকাইয়া আনলো? বেদুস সোহেল, পারভেজ সোহেল, বিল্লাল সোহেল, পলাশ সোহেল, এদের সাথে আরও লোকজন আছে। এরা আইনা আমার স্বামীরে মারিয়া ধরে পুলিশ খবর দিয়ে পুলিশের কাছে দিছে। পুলিশে আইনা 3 দিন ধরে রাখা। এরপর আমার স্বামীরে বেলা 4টা বাজে উঠে পাঠায় দেয় মিথ্যা মামলা দিয়া। এর বিচার চাই, প্রশাসনের কাছে চাই। আমরা তো বিচার পাই না কোনো প্রশাসনের কাছে। এর আগে অনেক নামের ছেলেটার মাথা ফাটাইছে, সেখানে
থানায় ফোন কেস করা হয়েছে, অভিযোগ দেওয়া হয়েছে, সেটার কোনো বিচার পাই নাই। আসামি ধরে নাই, সেই আসামিরাই আবার আমার স্বামীরে ডাকায় আন না, রতন খাইরে ডাকায় আন না মারছে, আবার পুলিশে ধরাই দিছে। অথচ ফেরারি আসামি হ্যাঁ ধরে না, আমার স্বামীর আইন মিথ্যা মামলা দিয়া কোর্টে পাঠিয়ে দিছে। এটা কি আমি সূক্ষ্ম বিচার কি পাবো না বাংলাদেশে? এটা কি স্বাধীন বাংলাদেশ না? আমরা কোন বাংলাদেশে বাস করি? হুমকি দিছে আমার ছেলেরে মারিয়া ফেলাইব, এই হুমকি দিছে। আমার ছেলের জীবনের নিরাপত্তার জন্য আমি সবার কাছে আমার সন্তানের গজইতে, আমার সন্তানের রথের কিছু রাখে নাই, জীবনের কিছু রাখে নাই। আমার সন্তানের কেঁচা ফেলাইছে, আমার সন্তানের শুধু দণ্ডুক আছে আমার সন্তানের। এখন আমার বলে আমার সন্তানের মারিয়া ফেলাইবো, যেখানে পাইবো সেখানে মারিয়া ফেলাইবো, যেথায় পাইবো সেথায় মারিয়া ফেলাইবো। আমার প্রশাসনেরা আমাদের সাথে বিরোধিতা করে, প্রশাসনে যাই আমরা কোনো বিচার পাই না, থানায় আসলে আমরা কোনো বিচার পাই না। দুইবার অভিযোগ দিছে। এর আগের যে ঝামেলায় সমস্যায় যে মাথা ফাটাইছে অনেক ডালিত, সেই বিচার অনেক ডালিরা পায় নাই। ডালিদের সাথে সমস্যা কেন? আমাদের সাথে খানদের সাথে এত ষড়যন্ত্র কোন উদ্দেশ্যে? আমার স্বামীরে কি ষড়যন্ত্র করে আমার স্বামীরে ফাঁসাইতে চাইতেছে এরা, আর আমার ছেলেরে মারিয়া ফেলাইতে চায়, আমার ছেলেরে ফাঁসাইতে চায়। মিথ্যা